জনগণ আর কথামালার রাজনীতি চায় না, তারা চায় জীবনমানের উন্নয়নের রাজনীতি। এই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, প্রশাসনের সহায়তা নিয়ে শুধুই ক্ষমতা প্রদর্শন করা যায়, কিন্তু নেতৃত্ব দেয়া যায় না। বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্য ও শিক্ষা খাতে সংস্কারের পাশাপাশি আবারও খাল খনন কর্মসূচি চালুর প্রতিশ্রুতি দেন তিনি। আর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, গণতন্ত্র যাতে প্রতিষ্ঠিত না হয় সেজন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। যুবদলের সমাবেশে কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে যুব সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। সমাবেশে গণ অভ্যুত্থানে যুবদলের শহীদ ৭৮ জনের পরিবারকে সম্মাননা জানানো হয়। পাশাপাশি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সমাবেশে শহীদ পরিবারের দুঃখ দুর্দশার কথা শুনে আবেগ আপ্লুত হয়ে পড়েন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দাবি জানান, তারেক রহমান যেন দেশে ফিরে সকল গুম খুনের সঠিক বিচার করেন। আপনি বাংলাদেশে চলে আসেন, আপনি কেন লুকে থাকবেন? আপনি এখানে আসেন, আমরা আছি আপনার পাশে। তারেক রহমান স্যারের কাছে আমার একটা অনুরোধ, আমরা সকল শহীদদের নিয়ে, আহত ভাইদের নিয়ে আমাদের একটা কর্মের ব্যবস্থা করে দাও, যেন আমরা মাথা উঁচু করে বাঁচতে পারি। আর শেখ হাসিনার মতো স্বৈরাচার যেন এই বাংলাদেশের মাটিতে না আসতে পারে। সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাদা ছুড়াছুড়ি না করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আমরা পরস্পর সঙ্গে কাদের ছড়াছড়ি না করে আমরা এই যে একটা সুযোগ পেয়েছি বাংলাদেশে আবার গণতন্ত্রকে তৈরি করবার, বাংলাদেশকে আবার অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করবার, আসুন সবাই মিলে একসাথে কাজ করে আমরা বাংলাদেশকে সেই দিকে এগিয়ে যাই। আর দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, প্রয়োজনে আরো ১৭ বছর আন্দোলন করা হবে, কিন্তু আর কোনো ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত হতে দেয়া হবে না। দেশের মানুষ ১৭ বছর আন্দোলন করেছে কিন্তু ভোটের জন্য। এই ভোট এই সরকারের কাছ থেকে আমরা আদায় করেই ছাড়ব। সরকারের পিছনে, সরকারের ভিতরের বাইরে যতই ষড়যন্ত্র চলুক, কোনো ষড়যন্ত্রকেই বিএনপি অপ্রতিরোধ্য মনে করে না। পরে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের সহায়তা ছাড়া সরকারি মদদে কখনো নেতৃত্ব দেওয়া সম্ভব নয়। যুবদল সহ সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে প্রশাসনিক সহায়তায় নেতৃত্ব হয়তো প্রদর্শন করা যায়, কিন্তু জনগণ সহায়তা করলে নেতৃত্ব দেওয়া যায়। মনে রাখবেন, আপনাদের প্রতি আমার আহ্বান, জনগণের আস্থায় থাকুন, জনগণকে আস্থায় রাখুন। স্বাস্থ্য ও শিক্ষা খাত থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সংস্কারের লক্ষ্যে কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তারেক রহমান। এবং সেই লক্ষ্যকে সামনে রেখে বিএনপির একাধিক টিম দেশের প্রতিটি সেক্টরকে নিয়ে গভীরভাবে কাজ করছে। সেই আলোকে কর্মসূচি বাস্তবায়নের প্ল্যান, প্রোগ্রাম বা কর্মসূচি আমরা পর্যায়ক্রমিকভাবে তৈরি করছি। আমার সাথে হয়তো অনেকেই আপনারা একমত হবেন, শিক্ষিত বেকার সৃষ্টির পেছনে নানা কারণের মধ্যে আমাদের বিদ্যমান শিক্ষা কারিকুলাম অন্যতম একটি কারণ। তবে অবশ্যই সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা কারিকুলাম সংস্কার না করার জন্য রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনার সাথে যারা জড়িত আমি মনে করি আমরা কেউ বোধহয় এর দায় এড়াতে পারি না। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।